ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাংক সলিউশন পলিটিক্যাল সায়েন্স। দেখো, এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 6টা দেখিয়েছি। আজকে তোমাদের আমি 6 থেকে 12 অবধি দেখাবো, 7 থেকে। তো দেখো কোশ্চেন নাম্বার 7টা কি বলেছে। ভারতে দেখো কোশ্চেন নাম্বার 7, ভারতে কি ধরনের দলীয় ব্যবস্থা চালু আছে? ভারতে কি ধরনের দলীয় ব্যবস্থা চালু আছে? একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয় কোনোটি নয়। তো ভারতে বহুদলীয় ব্যবস্থা চালু আছে। কীরকম? যেমন ভারতে গণতান্ত্রিক দেশ, এখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস সব রকম দল রয়েছে। সব রকম দল ভোটাধিকার মাধ্যমে যে দল জয়ী হয় ভোট পাবে, শাসন করবে, এরকম আর কি। তো বহুদলীয় ব্যবস্থা চালু রয়েছে, একের বেশি দল যে এই জন্য বহুদলীয় ব্যবস্থা চালু রয়েছে, ঠিক আছে। তো দেখো 8 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি রাজনৈতিক দলের উপাদান নয়? তো সাধারণত উপকরণ, বা সেটা হলো আমরা সকলে জানি নেতা, অনুগামী, সক্রিয় সদস্য না মন্ত্রী। তো এটা এই তিনটা তো ঠিক আছে, এটা হলো উপাদান। আর মন্ত্রীটা উপাদান নয়, ঠিক আছে। মন্ত্রীটা তো রাজনৈতিক দল মানে গঠন হবার পরে হবে, কিন্তু রাজনীতিতে প্রয়োজন কাদের? এই প্রথম 3টা পার্ট, ঠিক আছে। তো এবার কোশ্চেন নাম্বার 9, বর্তমানে ভারতের জাতীয় দলের সংখ্যা কয়টি? তো দেখো জাতীয় দল, এই কোশ্চেনটা মানে আমরা সকলে জানি। এটার আনসার হলো, তো উত্তরটা কি? জাতীয় দল বললে 8টি বলবা, ঠিক আছে। জাতীয় দল কয়টা? 8টি। আর যদি বলে রাজনৈতিক দল মানে টোটাল, ঠিক আছে, যদি বলে যে ভারতের মোট রাজনৈতিক দল কয়টি রয়েছে, তাহলে তোমরা কি দেবে? 750টি, ঠিক আছে। আর যদি শুধু যদি বলে জাতীয় দল, তাহলে 8টা দেবে। ক্লিয়ার তো? তারপরে দেখো 10 নাম্বার, গণতান্ত্রিক সরকার যার কাছে দায়বদ্ধ থাকে তা হলো, কার কাছে দায়বদ্ধ থাকে? গণতান্ত্রিক সরকারের কাছে দায়বদ্ধ থাকে, ঠিক আছে। উত্তর তো জনগণের কাছে অবশ্যই। তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট এটা হবে না, জনগণের কাছে অবশ্যই গণতান্ত্রিক সরকার দায়বদ্ধ থাকবে, কেমন? তারপরে দেখো এই কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণ? গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণ কোনটি? দুর্নীতি, অর্থনৈতিক অসাম্য, নিরক্ষরতা, নাকি সবগুলি? তো আশা করি সবগুলি হবে, ঠিক আছে। উত্তর কি? সবগুলি। এই সবগুলির কারণেই তো মানে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যর্থ হতে পারে। হ্যাঁ, সবগুলি, এই সবগুলির কারণেই হয়। দুর্নীতি থাকলে এটা বেশি দিন স্থায়ী হবে না। অর্থনৈতিক অসাম্য, টাকা পয়সার মধ্যে যদি কোনো ভারসাম্য না থাকে, বা নিরক্ষরতা, যদি অজ্ঞ ব্যক্তিরা সবাই রাজনীতি চলে যায়, দেখাশোনা করবে কে? এই জন্য আর কেমন। তো আজকের ভিডিও শেষ কোশ্চেন দেখো, অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন, কি বলেছেন? ঠিক আছে, বার্নস, গার্নার, লেস্কি, বার্কার। এটা খুব কমন কোশ্চেন, উত্তরটা হলো লেস্কি, ঠিক আছে। আশা করি সবাই জানি লেস্কি। তো এতটুকু আজকে 1 নম্বর কোশ্চেন করা হচ্ছে না, আমি পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটুকু থাক, ঠিক আছে। আবার দেখা হবে পার্ট 3 ভিডিওতে। আজকের জন্য টাটা।